নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সাতকাহনে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা পাবদা মাছের একটা পাতলা, হালকা পাতলা একটা ঝোল, যেটা খুব কম মশলায় হয়ে যাবে। এই গরমকালে এই ঝোল, মানে এরকম টাইপের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। তোমরা ট্রাই করো বাড়িতে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব একটুখানি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর পাশে থেকো আমার। তো দেখতে থাকো রেসিপি। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাও খুব ভালো মতন গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। আমি সবসময় মাছ ভাজার সময় তেলে একটু নুন আর হলুদ দিই, তাহলে মাছটা মানে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে আর কম ছেটে। মানে আজকাল বেশিরভাগ মাছই খুব ফাটে তো। আর পাবদা মাছ যেহেতু আঁশ ছাড়া মাছ, পাবদা মাছ তেলে দিলে খুব ছেটে। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। খুব একটা কড়া ভাজবো না। আর পাবদা মাছ খুব হালকা হাতে ভাজতে হয়, কারণ যেহেতু মাছটা একটু নরম থাকে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। মোটামুটি ভাজা হয়ে এসছে। মাছগুলো আমি তুলে নেব একটা একটা করে। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, কারণ পাবদা মাছ ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। এবার এই তেলের মধ্যে আমি হাফ চামচ মতন কালো জিরে আর 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দেবো ফোড়নের জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে আছে। তেলের মধ্যে যেহেতু নুন দেওয়া আছে, তাই টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নরম হয়ে এসছে টমেটোটা, দেখো খুব ভালো মতনই নরম হয়ে এসছে একদম। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। মানে পাবদা মাছ আমরা সবসময় একটুখানি পেঁয়াজ রসুন আদা দিয়ে খাই, কিন্তু এইভাবে করে দেখো খুব ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটাতে আমি কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র জিরে গুঁড়ো দিয়েই আর টমেটোটা দিয়ে আমি ঝোলটা বানাবো। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এখন গরমকাল আসছে, তেল মশলা পেঁয়াজ আদা রসুনের রান্না সবসময় খেতে ভালো লাগবে না, তখন এরকম একটা রেসিপি করো, দেখবে গরম গরম ভাত মানে 1 নিমিষে খাওয়া হয়ে যাচ্ছে। এবার ভালো মতন কষিয়ে নেব আমি।
দেখো কষানো হয়ে এসছে, একদম চারিদিক থেকে তেল বেরিয়ে গেছে। মশলা যত কষানো যায় তত টেস্ট বাড়ে, এটা সবাই জানি আমরা যারা রান্না করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি উষ্ণ গরম জল। যতটা ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী জল দেব, কারণ পাবদা মাছ যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই জন্য বেশি জলের দরকার নেই। আর এর মধ্যে যেহেতু কোনো সবজি দেওয়া নেই, তাই জন্য জাস্ট একটু ফোটানোর জন্য ওয়েট করবো, তারপর কিন্তু নামিয়ে দেবো আমরা, তাই জল বেশি দেওয়ার দরকার পড়ে না। দিয়ে দিলাম নুন, অবশ্যই পরিমাণ মতন দেবে, যে যেরকম নুন খায় সেরকম। এবার ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে। এবার একটুখানির জন্য আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা ঠিক দেখো এরকম হয়ে এসছে, এরকমই রাখবো আমি, আর ফোটাবো না। তো হয়ে গেল পাবদা মাছের ঝোল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কেমন হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এটা দাঁড়িয়েছে ফাইনাল লুক, এরকমই রাখলাম আমি ঝোলটা। তোমরা চাইলে একটু কম বেশি করতে পারো, তোমরা চাইলে এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিতে পারো, এতে খুব ভালো লাগে। আমার কাছে ছিল না তাই জন্য আমি দেইনি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।